ওয়েবকুপার বড় নেতা রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, আমাদের আরেক মুখপাত্র এবং তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, রয়েছেন তৌসিফ রহমান, আমাদের ন্যাশনাল স্পোকসপারসন, রয়েছেন নীলাঞ্জন থেকে শুরু করে প্রতাপ থেকে শুরু করে, আমি আলাদা করে নাম বলছি কারণ কারোর নাম মিস হয়ে গেলে বাকি সকলের মন খারাপ হবে। আমরা একটা পরিবার, যেই পরিবারের অধিনায়কের নাম মমতা ব্যানার্জি, যেই পরিবারের সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, এর বাইরে আমাদের আর কারোর কোনো পরিচয়ের প্রয়োজন আছে বলে অন্তত আমার মনে হয় না। কুণালদা বলে গেছেন মঞ্চে আগে যদি সচিন তেন্ডুলকর ব্যাট করে যায়, তারপর হরভজন সিং বা আশিস নেহরার ব্যাট করাটা খুব একটা স্বস্তিদায়ক পজিশন হয় না। তাই জন্য কুণালদা ব্যাট করে যাওয়ার পরে আমরা বেশি না বলাই ভালো। শুধু একটা কথা, এবারের 21শে জুলাই অন্য 21শে জুলাইয়ের থেকে একটু আলাদা। প্রতিবার 21শে জুলাই আমরা সিপিএম এর অত্যাচারের কথা বলি। এবারের 21শে জুলাই সিপিএম বিজেপি যৌথভাবে দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়েছে যাতে পরের বার থেকে 21শে জুলাইটাকেই বন্ধ করে দেওয়া যায়। আদালতকে ব্যবহার করে একটার পর একটা মন্তব্য সামনে এনে মিডিয়াকে ব্যবহার করে 21শে জুলাই যাতে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়া যায়। অদ্ভুত অদ্ভুত সব মন্তব্য আসছে। দেখুন, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, কোনো ব্যক্তি বিচারপতির বিরুদ্ধে আমাদের কোনো রাগ নেই, উষ্মা নেই, কিন্তু আমরা দেখেছি আমাদের রাজ্যের বিচারপতিকে তিনি চেয়ারে থাকাকালীন বলেছেন যে আমি বিজেপির সাথে যোগাযোগ রাখতাম আর বিজেপিও আমার সাথে যোগাযোগ রাখত। পরে তিনি তমলুক লোকসভা থেকে বিজেপির প্রার্থী হয়ে বর্তমানে দেশের সাংসদ হয়ে গিয়েছেন। বিচার ব্যবস্থার বিরুদ্ধে এই প্রশ্নগুলো ওঠার কারণ সেই সমস্ত মানুষ যাদের জন্য স্বয়ং দেশের প্রধান বিচারপতিকেও বলতে হয় যে বিচারপতিরা যেন এমন কাজ না করেন যে চেয়ার থেকে রিটায়ার করার পরেই রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তাহলে আপনার যে জাজমেন্টগুলো সেই জাজমেন্টগুলোর নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন ওঠে। এই কথাগুলো আমাদের মধ্যে এসছেন আমাদের সকলের প্রিয় নেত্রী, আমারও নেত্রীও শ্রেয়াকে আমি সামনে আসার জন্য অনুরোধ করব। 14 নম্বর ওয়ার্ড শ্রেয়া রয়েছে, মৃত্যুঞ্জয় রয়েছে একেবারে উত্তর কলকাতায় 16 নম্বর ওয়ার্ড, উত্তর কলকাতা মানিকতলা একদম পুরো দুপাশেই রয়েছে আমাদের। আমি ধন্যবাদ জানাই শ্রেয়াকে। তো এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে 21শে জুলাইটাকে ডিস্টার্ব করা যায়। কেন? তার কারণটা আপনারা সহজে বুঝতে পারবেন। গত দুদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে সভা করেছেন। কত লোক হয়েছে? বিজেপির নিজস্ব সূত্র অনুযায়ী লোক হয়েছে 30 থেকে 40,000 মেরে কেটে। শুধু ঝাড়খণ্ড আর বিহার থেকে 612খানা বাস ঢুকেছে, যাদের নাম্বার প্লেট জেএইচ আর বিএইচ। তো 600টা বাসে যদি একটা বাসে 30 জন করেও লোক থাকে, তাহলে ভেবে দেখুন শুধু বাসে করে ওরা 15 থেকে 20,000 লোক এনেছে 30,000 লোককে জমায়েত করার জন্য। তার বাইরে প্রাইভেট গাড়ির কথা ছেড়েই দিলাম। মানে বিজেপিকে সভা করতে গেলে আপনি লক্ষ্য করে দেখবেন বেছে বেছে সভা কোথায় করছে? দুর্গাপুরে সভা করছে যাতে নিয়ার বাই ঝাড়খণ্ড আর বিহার থেকে লোক আনতে পারে, কারণ এ রাজ্যে ওদের লোক নেই। আলিপুরদুয়ারে এর আগে সভা করেছে যাতে আসাম থেকে লোক ঢোকাতে পারে, কারণ ওরা জানে যে বারাসাতে যখন সভা করেছিল তখন দীঘা থেকে পাঁশকুড়া থেকে স্পেশাল লোকাল ট্রেন বারাসাত অব্দি চালাতে হয়েছিল যাতে শুভেন্দু অধিকারী ওখান থেকে আর উড়িষ্যা থেকে কিছু লোক নিয়ে নরেন্দ্র মোদীর সভায় পাঠাতে পারে। আর তৃণমূল কংগ্রেস যখন 21শে জুলাই করে তার জন্য টাকা জমা দিয়ে ট্রেন বুকিং করার পরেও ট্রেনকে ক্যান্সেল করে দিতে হয় যাতে তৃণমূলের সভায় মমতা ব্যানার্জির বক্তৃতা শুনতে, অভিষেকের আহ্বান শুনতে মানুষ সেখানে উপস্থিত হতে না পারে। এই ভয়টা কেন? কারণ দেশের প্রধানমন্ত্রীর সভায় 30,000-এর বেশি লোক হয় না, তাও বাইরের রাজ্য থেকে লোককে আনতে হয়। আর মমতা ব্যানার্জির সভায় কালকে যখন কলকাতার রাজপথে 50 লক্ষ, 60 লক্ষ, 70 লক্ষ লোক সেখানে সমবেত হবেন, সেই জনবিস্ফোরণ, জনসুনামি দেখলে পরে যাদের হৃদকম্প হবে, সেই হৃদকম্পটা আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিএম বিজেপি পার্টির বুথে বসানোর মতো এজেন্ট খুঁজে পাবে না ওই 70 লক্ষ জনগর্জনের পর। সেটা বুঝতে পেরেছে বলেই 21শে জুলাইয়ের সভাটাকে বন্ধ করতে হবে। শুভেন্দু অধিকারী মামলা করছে, কেন 20শে জুলাই নয়, কেন 22শে জুলাই নয়? ওরে আহাম্মক, সিপিএম যদি গুলিটা 20শে জুলাই চালাতো 21শে জুলাইয়ের বদলে, তাহলে সভাটা 20শে জুলাই হতো। বলছে ব্রিগেডে কেন নয়? ব্রিগেডে এর আগে একবার সভা হয়েছে 2011-তে, কিন্তু ব্রিগেড এই বর্ষায় সভা করার অনুপযুক্ত। ব্রিগেডে এখন মেট্রো রেল স্টেশনের কাজ চলছে, ভিক্টোরিয়া স্টেশনের কাজ।
আর তৃণমূলের সভা কোথায় হবে সেটা কি বিরোধী দল ঠিক করে দেবে নাকি? তাহলে তো আমরাও বলতে পারি সিপিএম বেছে বেছে বর্ষাকালে জুলাই মাসে গুলি চালিয়ে চুকে লোক কেন? জ্যোতি বসুর সরকার যদি মনে করতো 40 বছর পরে দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, 40 বছর পর তৃণমূল সরকারে থাকবে, এই বিশাল আকারের 21শে জুলাই হবে, তাহলে সিপিএম বেছে বেছে ডিসেম্বর মাসে গুলিটা চালাতো, তাহলে শীতকালে ব্রিগেডটা করতে সুবিধা হতো। এইরকম অর্বাচীনের মতো যুক্তি যারা দিচ্ছে তারা আসলে মমতা ব্যানার্জির জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে। ওরা বুঝতে পারছে নির্বাচন হলে, এবার তো তাও টেনে টুনে 77টা আসন পেয়েছিল, বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ ওদেরকে গঙ্গা পার হতে দেয়নি, পগার পার করে রেখে দিয়েছিল। 77 থেকে নামতে নামতে কততে নেমেছে নিজেরাও জানে না। আজকে শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় আপনার এমএলএ সংখ্যা কত, বলতে পারবে না। 50 জন ওর সাথে আছে না 43 জন আছে, বলতে পারবে না। 2026-এর নির্বাচনের পর বিরোধী দল হতে গেলে যে 30টা এমএলএ লাগে, বিজেপি সেটা রাখতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তাই জন্য যেন তেন প্রকারেণ 21শে জুলাইয়ের সভা বন্ধ করতে হবে। এইখানে শহীদ পরিবারের কন্যা রয়েছেন, তার বাবার সাথে কি অপরাধ ছিল? মহাকরণ দখল করতে গিয়েছিল, মহাকরণ জ্যোতি বসুর চেয়ারে বসতে গিয়েছিল, খুন তো করেছিল মেয়র রোডের মুখে, খুন করেছিল ব্রেবন রোডে, খুন করেছিল ডোরিনা ক্রসিং। এইখানে যেরকম শহীদ পরিবারের কন্যা রয়েছে, আমার নিজে যে পার্টি অফিস থেকে ছোটবেলা থেকে রাজনীতি করেছি, যে 12 ভূতের মাঠ, মমতা ব্যানার্জি সেখানে প্রতি বছর সভা করেন প্রতিটা মিটিংয়ে, সেই মাঠের পাশে পার্টি অফিস, শ্রীকলোনি পার্টি অফিস, বিজয়গড় শ্রীকলোনি মিলিত পার্টি অফিস। কল্যাণ ব্যানার্জি বিজয়গড় 4 নম্বরের বাসিন্দা, সেই পার্টি অফিস থেকে একসাথে রওনা দিয়েছিল, কোনোদিন কল্যাণদার পরিবারের কাছে ফিরে আসেনি, তার মৃতদেহ নিয়ে এমনকি আমাদের শেষ শোভাযাত্রাটুকু পর্যন্ত করতে দেয়নি। সিপিএম এর হারমাদ ওখান থেকে সব, তখন তো সিপিএম এর লাল জামানা, পঙ্কজ ব্যানার্জিকে মেরে হসপিটালাইজ করে দিয়েছে। ওই অবস্থায় পঙ্কজ দা পূর্বতন বিরোধী দলনেতা, তখনও বিরোধী দলনেতা হননি,